আমি এখানে রেডি হয়ে গেছি, মাও রেডি হলে এরপরে একটুখানি বেরোবো শপিংয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক শপিংয়ে যাওয়ার আগে আর কোথায় যাওয়া যায়। যেমন আমি বলেছিলাম যে আমি বৈষ্ণব দেবী মন্দিরে গেছিলাম, তো বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করলাম, তো আপনাদের সাথেও শেয়ার করছি, তো আপনারাও ভিডিওটা পুরো দেখুন। বুদ্ধদেব মহাত্মা भगवान शंकर तुलसीदास चंदन घसे तिलक दे रघुवीर। ये तुलसीदास जी है, ये राम और ये लक्ष्मण चंदन घस के लगा रहे हैं। नहीं लिखा है এতটা এসে গেছি। জয় হনুমান। লোক শিক্ষা দিচ্ছে বাল্মীকি মুনি। তোর ভাই তো? হ্যাঁ, দেখ ভাইটা বসে ও মা সুন্দর জানা না। তুমি কি এখানে ওঠার আছে, উঠবে। আর তিরছি নয় তো এদিকে যেতে হবে। কত সুন্দর বানিয়েছে। जय माता दी की जय माता लाल। माता दी जय माता लाल। টাকা দিয়েছি তোকে দিয়ে চালিয়ে দিয়ে গেল। আমি যে টাকা দিয়েছি তোমার প্রমাণ দিয়ে গেল। মনোবাঞ্ছা পূরণ করা হয়ে গেছে। কাউকে দেখে দিয়েছে। হ্যাঁ, আমি টাকা দিয়েছি তার প্রমাণ। কিন্তু আমি এখনো পর্যন্ত মাতাজিকে দেখতে পাচ্ছি না কেন? এবার মাতাজি দেখে চলে এলাম তো। মাতাজি দেখে এলাম। হ্যাঁ, বাড়ি গেছিলে। মাতাজির ব্যাপারে
যাওয়ার সময় আমরা এদিক দিয়ে দেখে গেলাম না। ওই তো গুফার ভেতর দিয়ে গিয়ে তো মাতাজিকে দেখলাম আমরা। আর নেই মাতাজি, এটা নেমে যাবো তো আবার তো বেরিয়ে গিয়ে একটা আছে বোধ হয়। এখানে যা দেখেছি এগুলো পুরোটাই আমরা দেখেছি। দাঁড়া দাঁড়া নামছি নেমে আসছে बाबा भोलेनाथ देव के देव वहाँ देव में यहाँ पे है छोटे बड़ा माता काली माँ मंगो মাতা কামাখ্যা দেবী। छोटे जगह में बहुत बनाए हैं जगह बना रखे हैं जगह बना रखे हैं। আমরা গেছি, আবার নিয়ে গেলে আবার যাবো। ঠাকুরের জায়গায় যাওয়ার জন্য আমার ইয়ে লাগে। আমি হেঁটে গেছি হেঁটে নেবে তো বৈষ্ণব দেবীর এই মন্দির আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। মন্দির সংক্রান্ত আর কিছু জানার থাকলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই আপনারা লিখে জানাবেন, আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বিকেলে আমরা রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ওয়াঘা বর্ডার। তো সেখানে কি আছে কি কি ব্যাপার তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। হোটেল থেকে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা হচ্ছে ওয়াঘা বর্ডার যেতে লাগে। তো আমরা বেরিয়েছিলাম 3টে নাগাদ। তো আমরা 3টে থেকে যেতে গিয়ে 4টের মধ্যে পৌঁছে গেছি ওখানে। তো তারপরে কি কি হয়েছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আমরা তো এখানে সামনে এসে সামনে যাব না। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ওয়াঘা বর্ডারে ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফ্রি লাগে না। শুধু আপনাদের যে অটো বা গাড়ি যেটাই যাবেন না কেন তো সেইটুকুর চার্জ কিন্তু শুধু দিতে হয়।
তো আমার পাশে কারা কারা আছে আমি আলাপ করিয়ে দিই। আমার পাশে আছে চন্দনা কাকিমা আর তার পাশে আছে অদীপাদি। তো অদীপাদি আর চন্দনা কাকিমা দুজনেই আমাদের সাথে, আমরা একই ট্যুরের সাথেই আমরা গেলাম। আর সামনে আছে মুখার্জি কাকিমা, মুখার্জি কাকিমার কথা আগেই আপনাদের বলেছি। এইটা বাবা তো আমরা প্রত্যেকেই এসেছি এখানে ওয়াঘা বর্ডারে, এখানে প্যারেড দেখবো। এখানে আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত ভালো সিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেদিন আমরা যখন গেছিলাম সেদিনকে প্রচণ্ড রোদ ছিল, আর মাও ঠিক রোদটা ভালো করে নিতে পারে না বলে আমরা পেছনে শেডে বসেছিলাম। আর বাকি যারা ছিল তারা কিন্তু সবাই প্রায় বলতে গেলে সামনে এসে বসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকিস্তান দেখা যাচ্ছে। তো এখানে পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝে যে বর্ডার সেটা। তো ওখানে এত লাউড মিউজিক চলছিল যে আপনাদেরকে ওখানে কিছু আমি বলতেও পারিনি, বা ওখানকার ডাইরেক্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারছিলাম না। তো আপনারা এটা এনজয় করুন এখানে প্যারেডটা। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি, তো পুরো প্যারেডটা আপনারা দেখুন।
ওখানে ডান্স করার জন্য যত মেয়েরা ছিল মেয়েদেরকেও বলা হয়েছিল, তো যাতে মেয়েরাও যায় এখানে গিয়ে কিন্তু ডান্স করে। তো সকলে এখানে যাচ্ছিল, আমাকেও মা বলছিল যাওয়ার জন্য, বাট আমার কিন্তু সেদিনকে শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না শরীরটা, যার জন্য কিন্তু আমি যেতে পারিনি। তো এত লাউড মিউজিক চলছিল, তো মিউজিকে কিন্তু কিছুটা এনজাইটি টাইপের হচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না, তো যার জন্য আমি আর যাইনি। বাকি অনেকেই কিন্তু এখানে গেছে। তো আমাদের সাথে যে মুখার্জি কাকিমা গেছিলো এবং অদীপাদিরা গেছিলো, তারাও কিন্তু এখানে গেছিলো ডান্স করতে, তো সেই ভিডিওটাও আছে, তো আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো আমাদের ভারত রিলেটেড সমস্ত যত গান ছিল সেই হিন্দি গানগুলোকে বাজানো হচ্ছিল আর সবাই ডান্স করছিল, এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, সকলের কিন্তু ভালো লাগছিল ডান্স করতে। এমনকি যারা ওখানে ছিল তারাও কিন্তু সকলে ডান্স করছিল, যারা ওখানে বসেছিল তারা বসে বসে ডান্স করছিল, সবাই কি ক্ল্যাপিং করছে আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র কপিরাইট ইস্যুর জন্য আমি এখানে গানগুলো দিতে পারছি না, কারণ এখানে কপিরাইট ইস্যু হয়ে যাবে।
অদ্ভুত ফিলিংসের সাক্ষী ছিলাম আমরা। তো এত ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এসেছে এখানে দেখার জন্য। তো খুব ভালো লাগছিল। আর অপর দিকে পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝে যে একটা গেট সেটাও দেখছিলাম। তো এদের এখানে যে মিলিটারি ভাইরা আছেন তাদেরকে দেখে কিন্তু খারাপও লাগছিল যে তারা কতটা পরিশ্রম করেন আমাদের দেশের জন্য। তো সেটাও লাগছিল, কষ্ট হচ্ছিল। আবার কিন্তু এখানে যখন ডান্স করছিল সকলে সেটা দেখতে কিন্তু ভালোও লাগছিল। তো একটা মিক্সড অনুভূতি হচ্ছিল। তারপরে যেটা হয়েছে, আমার শরীর একটু হলেও খারাপ হতে শুরু করে। তো আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। ওখানেরই যে ডাক্তার, ওনাকে দেখাতে হয়, ওনাকে দেখাই, উনি ওষুধ দেন। তারপরে কিছুটা বেটার ফিল করি। তো আমি তারপরে কিন্তু এরকম বাইরে থেকেই লাস্ট কিছুটা দেখছিলাম, যেটা আমি রেকর্ড করতে আর পারলাম না। তো শেষ হবার একটু আগে মারাও বেরিয়ে এসেছিলো এবং আমরা হাঁটা শুরু করে দিই, কারণ একবার পুরো বন্ধ হয়ে গেলে তখন সবাই হুড়মুড় করে বেরিয়ে আসবে। তো তখন মাদের পক্ষে কিন্তু সামলানো সম্ভব ছিল না, তাই মা একটু শেষ হবার আগে আগেই বেরিয়ে চলে আসে। তারপর আমরা ওখান থেকে হাঁটা শুরু করি, কারণ ওখান থেকে কিন্তু মেন জায়গায় যেখানে আমাদের অটোগুলো রাখা আছে, তো সেটা অবধি আসতে কিন্তু একটু হলেও সময় লাগে। তুমি আমি দেখলাম। তো এখন আমরা কিন্তু হোটেলের দিকে ফিরছি। তো চলো তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।